হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। যদিও বা ঈদের বেশ কয়েকদিন পার হয়ে গিয়েছে, তারপরও যেহেতু ঈদের দিন তাই সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। এই যে আমার বারান্দা থেকে সামনের যে রাস্তা দেখা যাচ্ছে ওইখানে সব গরু জবাই করা হয়েছে। আর এদিকে আমি আম, রুটি বানানোর জন্য গোলা বসিয়েছি, চালের রুটি বানাবো। সবাই এখন মসজিদ থেকে নামাজ পড়ে গরু জবাই করেছে, তারপরে ওরা আহ, ওখানে সব প্রসেস করছে, আর এখানে আমি রুটি বানিয়ে এগুলোকে সেঁকে নিচ্ছি, চালের রুটি। আর আমাদের চট্টগ্রামে তো চালের রুটি খেতেই হয় মাস্ট। গরু মাংস দিয়ে চালের রুটি, এটা সকাল বিকাল রাত কয়েক বেলাতেই চলতে থাকে। এখানে একটু ভিন্নতা, আমি যেহেতু ঢাকা ঈদ করছি। আর এদিকে আমার মেয়ে রেডি হয়ে গিয়েছে। চালের রুটি টুটি বানানো শেষ করে আমি এখানে পেঁয়াজ কাটাকাটি করতে চলে এলাম ফুড প্রসেসরে। তো এবছর আমি এখানে কোরবানির ঈদটা ঢাকায় করছি, আমার যা করছে গ্রামে। সচরাচর আমরা সবাই একসাথে করা হয়, কিন্তু এবার আমি এখানে করছি কারণ ওখানে আসলে টানা হেঁচড়া আমার কাছে খুব ঝামেলা লাগে, তাই আমি এখানেই করছি। তো এখানে এই যে পেঁয়াজগুলো সব কাটাকুটি করে নিয়েছি, রুটি টুটিও বানানো হয়ে গিয়েছে। মাংস আসতে সময় লাগবে, এক একজনের সব এক একজনের মাংস গরু জবাই করে এগুলো ঝুলা তোলা সময় লাগবে আস্তে আস্তে। আর এই ফুড প্রসেসর থাকাতে আমার কাজটা অনেক ইজি হয়ে গিয়েছে, তা না হলে কারণ পেঁয়াজ ছুলতে ছুলতেই চোখের পানি এমন অবস্থা, আর পেঁয়াজ কাটতে গেলে না জানি কি হয়। তো এই ফুড প্রসেসর থাকাতে আমার একসাথে কয়েক কেজি পেঁয়াজ আপনি অনায়াসে কয়েক মিনিটে কেটে ফেলতে পারবেন। তো এই যে এগুলো সব আমি করে রাখছি আগের দিন। আদা বাটা জিরা বাটা যা যা করা দরকার সবগুলো করে রেখেছি। আর এই যে মাংস চলে এসেছে, প্রায় একটা বাজছিল তখন মাংস এসেছে। আর একটার দিকে এমন ঝড় শুরু হয়েছে বলার মতো না, রাস্তার মধ্যে ওরা মানে গরু মাংসগুলো সব প্রসেস করছে সব ভিজে ভিজে। একটার দিকেও বৃষ্টি এসেছে, আমার বাসায় আস্তে আস্তে 1:30 বেজে গিয়েছে মাংস। এখন ভালোভাবে ধুয়ে নিচ্ছি, আমি প্রায় 10 কেজির মতো মাংস রান্না করে রেখে দিব। এখানে আসলে ভালো করে কেউ নেই খাওয়ার মতো, তো আমি একটু বেশি করে রান্না করে রেখে দিই। এই যেগুলো সব ভালোভাবে ধুয়েছি, আর এই যে আমার সব বাটা মশলাগুলো আমি প্রসেস করে রেখেছি। এখন এখানে চলে যাব। তো এই যে এখানে হচ্ছে সব গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি, এরপরে দিচ্ছি শাহজিরা আর হচ্ছে নর্মাল জিরাটা, আর হচ্ছে রাঁধুনি, আস্ত রাঁধুনি গুঁড়া দিয়েছি। রাঁধুনি ওটা দিয়ে ভালোভাবে এখানে দিয়ে দিচ্ছি জিরা বাটা, প্রত্যেক 1 কেজির জন্য 1 চামচ করে মশলা দিচ্ছি, আদা বাটা রসুন বাটা। তো এখানে যেহেতু 10 কেজি মাংস, তো 10 টেবিল চামচ করে এভাবে করে হিসাব করে দিয়ে দিচ্ছি। নারকেল বাটা, বাদাম বাটা, পোস্ত বাটা, সর্ষে বাটা, মানে আমরা যা যা দিয়ে থাকি সবগুলো এখানে দিচ্ছি। আমার শাশুড়ি যেভাবে করে আমাদের কোরবানির মাংসটা রান্না করতো ওই প্রসেসে আমরা রান্না করে থাকি। তো ওই যে বললাম 1 কেজির জন্য 1 চা চামচ করে। তো এখানে যে 10 কেজি তাহলে 10 চা চামচ করে সব মশলা যাচ্ছে। হলুদ মরিচ এগুলো হচ্ছে আন্দাজ করে দিয়ে দিচ্ছি। মরিচটা আমাদের হচ্ছে লাল বেশি কিন্তু ঝাল কম। আমাদের হচ্ছে এটা হাটাজারির মরিচ, চট্টগ্রামের হাটাজারির মরিচ। তো সব দিয়ে এখন ভালোভাবে সরিষার তেল দিয়ে এটাকে মেখে নিব একদম ভালোভাবে। তো মাংসটা আমার হয়ে গিয়েছে প্রায়। এখন কাঁচামরিচ আর গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। গরম মশলার রেসিপিটা আমার আগের করা আছে, দেখে নিতে পারেন। ওটা দিয়ে ব্যাস, এই যে সুন্দর একটা কালার এসেছে মাংসটা, এই যে। আর এটা হচ্ছে কোরবানির দিন 8টার দিকে এক পাশে দাওয়াত ছিল। এই যে চালের রুটি দিয়ে ছাগলের মাংস খাচ্ছি, খাসির মাংস। সবাই মিলে এখানে সব ভাবিরা মিলে এখানে চলে এসেছে। তো আজকের দিনটা আমার এভাবেই কাটলো আর কি।